আজকে আমি আপনাদের চিকেন বিরিয়ানি কীভাবে রান্না করবেন সেটাই শেয়ার করছি। এই যে দেখুন, প্রথমে এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। এর মধ্যে আদা রসুন বাটা আর এই যে রাঁধুনি বিরিয়ানির মশলা এটা ঢেলে দিয়েছি অর্ধেকের বেশি আর কি। আর এই যে পেঁয়াজ বেস্তা করে নিয়েছি, অর্ধেক চিনি দিয়ে মাখিয়ে রেখেছি আর অর্ধেক এর মধ্যে দিয়ে তেল দিয়ে মাংসটা একদম মেখে নিয়ে দেখুন কষান করেছি। ঢেকে ঢেকে একটু করে দুধ দিয়েছি। আর টক দই আমি বাসায় বানিয়ে নিয়েছি। টক দইয়ের মধ্যে দুধের মধ্যে একটু ভিনেগার দিয়ে টক দই বানিয়ে নিয়ে টক দই দিয়েছি। দিয়ে এভাবে দেখুন বিরিয়ানির জন্য আমার মাংসটা রেডি। এভাবে কষান করে নিয়েছি। এখন আমি এটা তুলে রাখবো এখানটা। তারপরে এই যে আমি মাংস তুলে নিয়েছি দেখুন। আর এই যে আগে থেকে চাল ধুয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি এই মশলার মধ্যেই এই চালগুলো দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে এই মশলার মধ্যে এগুলো ভেজে নেব। চালটা ভালো করে, পোলার চালটা ভালো করে ভেজে নেব। আমার চাল ভাজা শেষ। এখন দেখুন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখানে আমি চাল যতটুকু দেবেন ঠিক তার ডবল পানি দেবেন। গরম পানি, ঠান্ডা পানি দেবেন না কখনোই, গরম পানি। গরম পানি দেওয়ার পর আমি এখানে লবণ দিয়ে দেবো। আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। দিয়ে আমি এখন এটা ঢেকে দেবো চাল সিদ্ধ হওয়া পর্যন্ত। এ দেখুন পানি প্রায় টেনে নিয়েছে। এখন আমি কিছুটা পোলাও এখানে তুলে রাখবো। রেখে এখানে আমি মুরগির মাংস এখানে ভেজে রেখেছিলাম কিছু আলু। এই যে দেখুন আমি লবণ আর জাফরান রং দিয়ে কিছু আলু ভেজে রেখেছিলাম, ওগুলো এখানে দিয়ে দিলাম। আর সেই কষানো মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। তারপর উপর দিয়ে আবার সেই উঠিয়ে রাখা পোলাওগুলো আবার দিয়ে দিয়ে তারপরে যে দেখুন দিয়ে এখন দেখুন এই যেখানে দুধের মধ্যে একটু বাদাম,
আর কিশমিশ দিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। ছড়িয়ে দেবো। দেওয়ার পর এখানে আমি বেশি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। দিয়ে এর উপর দিয়ে আমি এখন ঘি দিয়ে দেবো। এই যে উপর দিয়ে ঘি ছড়িয়ে দেবো। ঘি দিয়ে দেবো, আপনাদের পছন্দ মতো ঘি দিয়ে দেবো। এটা আমি এখন ঢেকে দিয়ে 20 মিনিট দমে রেখে দেবো। 20 মিনিট তারপর আপনাদের ফিরে এসে আবার দেখাবো। এটা আমি আরেকটু বাকি কিছু বিরিয়ানি মশলা রেখে দিয়েছিলাম শেষ অংশে দেওয়ার জন্য, সেটা ওই মুহূর্তে দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে দেবো। দিয়ে আমি ঠিক 20 মিনিট পর আপনাদের দমে রেখে আবার নেড়ে চেড়ে দেখাবো। এখন আর আমি এটা নাড়বো না, নাড়াবো কেমন দিয়ে আমি যে 20 মিনিটের জন্য যে ঢেকে দিলাম। এই যে 20 মিনিট পর ফিরে এসেছি। এই যে দেখুন কিছু আলু বোকরা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য এটাকে রেখে দেব। রেখে এই যে দেখুন আমার বিরিয়ানি এখন দেখুন নেড়ে চেড়ে দিলাম। এই হচ্ছে আমার বিরিয়ানির অবস্থা। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।